আর একদম নতুনের মতন হয়ে গেল। এটাই গেট গাইস। হ্যালো। যখনই এই ডিপটা চলতো তখন কিন্তু এখানটায় যাই হোক কিছু দিয়ে জাম্প করে দিতাম, তারপরে এটাতে পুরো পানি ভর্তি হয়ে যেত, তারপরে এখানটা কিন্তু গোসল করতো। আর অনেক শীঘ্রই কিন্তু মোটো ব্লগ আসতে চলেছে, জাস্ট বাইকের লেগে কিন্তু আমরা এখন মানে যেতে পারছি না নাকি মামু। এটা হচ্ছে মুড়ি, এটা পেঁয়াজ, এটা শসা, আর এটা টমেটো কুচি। আমাদের এটা খেজুরের পাতা দিয়ে বানানো, এগুলো নিচে ফেলে দেয়। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ বাইকের লেগে কিন্তু বাইরে ভিডিও বানাতে যাওয়া হচ্ছে না। তো আজকে যেহেতু বাড়িতে আছি, তো আমার কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো আজকে করব। তো এটা আমার সেট আপ। তো সর্বপ্রথম কিন্তু আমি আজকে সিলভার প্লে বাটনটা ঠিক করব, মানে মুছবো আর কি, মানে এতে অনেক নোংরা লেগে আছে। আর এর মধ্যে কিন্তু একটা পালিশও দিয়েছে ইউটিউব থেকে, 1 মিনিট তোমাদেরকে দেখাচ্ছি। এটা এখানটায় রাখি। এটা মুছার লেগে কিন্তু একটা পালিশ দিয়েছে, মানে পেস্ট দেখাচ্ছি তোমাদেরকে, এই খাপের মধ্যে আছে। তো চলো সর্বপ্রথম সিলভার প্লে বাটনটা মোছা যাক, তারপরে কিন্তু বাকি কাজগুলো করব। এতটা দাগ পড়ে আছে দেখতে পাচ্ছ তোমরা। আর এরই মধ্যে কিন্তু একটা ইউটিউব থেকে এই সিলভার প্লে বাটনটা মোছার লেগে কিন্তু একটা পেস্ট টাইপের দিয়েছে। তো গাইজ এই জিনিসটাই ইউটিউব থেকে দিয়েছে, জাস্ট সিলভার প্লে বাটনটা মোছার লেগে, মানে দাগ যাতে না পড়ে, এটা দিয়ে পালিশ করলে ঠিক হয়ে যাবে। তো এটা দিয়ে সর্বপ্রথম কিন্তু সিলভার প্লে বাটনটা এরকমভাবে মুছে নিতে হবে, একটুখানি দিলেই হবে। দেখতে পাচ্ছ তোমরা, এটা ইউটিউব থেকেই দেয়। আর আজকে যেহেতু বাড়িতে আছি, তো আমার টুকটাক যে কাজগুলো আছে সেই কাজগুলোই আজকে করব। আর বাইকের লেগে কিন্তু বাইরে ভিডিও বানাতে যাওয়া হচ্ছে না। আর মামার বাইকটাও কিন্তু মামা কিছুদিনকে লেগে কাজের লেগে নিয়েছে আর কি। তো এরকম করে মুছতে হবে, এটাই আমাদেরকে। হ্যাঁ, কমপ্লিট। একটু মানে এরকমভাবে ধুতে হবে, তারপরে কিন্তু পালিশ করতে হবে। তো গাইস এরকমভাবে কিন্তু এগুলোকে ডডাতে হবে, তাহলে কিন্তু যত ময়লা মাটিগুলো জমে আছে সব কিন্তু সাফ হয়ে যাবে। আর এর আসল মানে সিলভার কালারটা তোমরা চকচকে মানে বুঝতে পারবে, মানে নতুন মনে হবে একবারে। এটা ইউটিউব থেকেই দেয় এই পালিশটা কিন্তু ইউটিউব থেকেই দেয়। আর উপরতলায় যেহেতু আমাদের কালারে কাজ চলছে, তাই একটু নয়েজ আসবে। তারা যাই হোক কী করছে দেখাবো তোমাদেরকে, কি কাজ করছে তারা। সর্বপ্রথম সিলভার প্লে বাটনটা তো ঠিক করি, তারপরে উপরতলা যাব। আর এর আসল কালারটা কিন্তু বের হয়ে যাবে। আমি অনেক দিন ধরেই কিন্তু ভাবছি কি এই সিলভার প্লে বাটনটা মানে কাচের ফ্রেমে বাঁধা বার করবো, কিন্তু বাইকেলে যাওয়া হচ্ছে না। তো ফার্স্ট বাইকটা আসুক, তারপরে কিন্তু একদিন গিয়ে এটা ফ্রেম করে আনা যাবে। আর এই জিনিসটা কিন্তু অনেকেরই ড্রিম গাইস, আর আমি অবশেষে পেয়ে গেছি এটা। এবার খালি গোল্ড প্লে বাটনটা আসার অপেক্ষা, হয়ে যাবে। আমার 4 লক্ষ ফ্যামিলি হয়ে আছে এখন, আর তাতে 10 লক্ষ লাগবে, মানে 1 মিলিয়ন। এটা মুছা কমপ্লিট, এটা হয়ে গেল, এটাও হয়ে গেল। হয়ে গেল এগুলো। তারপর হালকা করে কিন্তু এটা এরকমভাবেই করে নিতে হবে, খুব দাবন দিলে হবে না। তো অবশেষে গাইস দেখতে পাচ্ছ কতটা চকচক করছে, একবারে নতুনের মতন হয়ে গেল ওই পলিশটা দিয়ে। মানে ওইটা সিলভার প্লে বাটনের খাপেই থাকে, মানে পালিশ করার লেগে দেয় ইউটিউব থেকে। আর একদম নতুনের মতন হয়ে গেল,
এতটা নোংরা ছিল, এখন 6টা মারছে দেখতে পাচ্ছ তোমরা। আর আমার নামে কিন্তু আমি নিয়েছি SK-Mohi99। তখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নেম এটাই ছিল, তার লেগে এই নামে আলছে। এখন আছে মহিবুল লাইফ ব্লগ, তো কোনো ব্যাপার না। এবারে এটাকে কিন্তু একদিন সাগরদিঘি বাজার নিয়ে গিয়ে কিন্তু ফ্রেম করে আনতে হবে, কিন্তু বাইকের লেগে পাচ্ছি না গাইস। বাইকটা আসুক তারপর কিন্তু গিয়ে এটা ফ্রেম করে আনবো, আর ওই ইউটিউব মানে লেটারটাও কাছে ফ্রেম করে আনা যাবে। চলো এটা যেখানকার জিনিস সেখানে টাঙিয়ে দেয়, জিনিসটা কিন্তু এখানটায় রেখে দেয় আমি। হ্যাঁ, জাস্ট এর মধ্যে এরকমভাবে রাখলে হবে, তো এটা প্যাকিং করে দেয়। আর উপরে আমাদের যেহেতু কালারের কাজ চলছে, মানে পুট্টির আর কি, তো এতটা নয়েজ আসছে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। বাক্স তাই দিয়ে দেবো। চলো এখন জাস্ট যেখানকার জিনিস সেখানটায় টাঙিয়ে দেয়। তো উপরে যেহেতু আমার স্টুডিও আছে, তো স্টুডিওর কাজ চলছে যেহেতু, তো এখন জাস্ট এখানটায় আমি কিন্তু মানে আমার ইডিট বাগারা এখানটায় করি। উপরকার কাজ হয়ে গেলে কিন্তু তারপরে উপরে গিয়ে সব কিছু সেট করে দেবো। আর এটা কিন্তু এখানটায় রেখে দেয়। আর গাইস, সকল ইউটিউবারের মানে ক্রিয়েটারের আর কি স্বপ্ন থাকে, এটা এই জিনিসটা স্বপ্ন থাকে। এত ইউটিউবারে মানে মেহনত করে তারা এই জিনিসটা পাওয়ার লেগে। আর ইনস্টাগ্রামে তো সব স্টোরি দেয় এই জিনিসটাতে, মানে এই জিনিসটা স্টোরি দেয়। আর এই জিনিসটা কত চকচক করছে তোমরা দেখতে পাচ্ছ, পুরো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে সব কিছু মানে সব কিছু দেখতে পাচ্ছ তোমরা। তো চলো গাইস, উপরে যেহেতু আমাদের কালারের কাজ চলছে, এতটা মানে শব্দ হচ্ছে কি আর বলবো। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর এতটা গরম আজকে আসছে। তো এখানটায় গণেশ এখানে মিক্সচার করছে আমাদের হেড মিস্ত্রি, আর ওরা কই লেবার কয়টা। আর এখানটায় এরা ভাড়া ফিট করে দিয়েছে, দাঁড়াও আসতে। আর আমাদের সুদীপ সরকার, ভাই সাহেব এতটা নয়েজ আসছে। এরা এরকম সেগুলো মাছ শেয়ার করছে, এতটা ধুলামাটি। তো গাইস, এরই কারণে কিন্তু এতটা নিচুতলাতে নয়েজ আসছে, কারণ উপরতলা সিঁড়ির দিকটা তো তোমরা দেখলে কাজ চলছে, মানে সব কিছু প্রথমে প্লেস্টারটা ঘুষছে, ওর উপরে কিন্তু এবার ঝাড়ু মারবে, মেরে কিন্তু পুট্টি করবে। আর নিচেতে কিন্তু মেশিনে করে পুট্টি রেডি করছে। আর গাইস, ভিতরটা কিন্তু পুরোপুরি রঙের কাজ হয়ে গেলে কিন্তু বাইরেটাও করতে হবে, কারণ এখন যেহেতু ডেইলি বৃষ্টি হচ্ছে, এরই কারণে কিন্তু দেখতে পাচ্ছ কত শ্যাওলা জমে আছে। তো বাইরেটাও করে নিতে হবে আমাদেরকে, কালারের কাজ এগুলো সব কিছুই করে নিতে হবে। যেহেতু আমরা কালারের কাজ করছি, একবারে পুরো ফাইনালি করতে হবে আমাদের। কিন্তু ছাদের মধ্যে শুধুমাত্র কোনো জায়গায় জল জমে থাকে না, শুধুমাত্র এই জায়গাটাতে জল জমে আছে। আমাদের ছাদে কিন্তু জল ছাদও করতে হবে, এখনও করা নেই। জল ছাদ করে কিন্তু ছাদটাকেও ফাইনাল করতে হবে। আর এখন যেহেতু ডেইলি বৃষ্টি হচ্ছে, এরই কারণে কিন্তু এখানটায় হামেশা জল জমে থাকছে। আর হেজি বৃষ্টির কারণে কিন্তু পুরো ছাদের মধ্যে মানে শ্যাওলা জমে আছে, ভিতরের সঙ্গে সঙ্গে কিন্তু বাইরেটাও কালার করে নিতে হবে আমাদেরকে। আর ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ গাইস, ছাদের ওপর থেকে কিন্তু পুরো আলাদা রকম ভিউ। এই জায়গাটাতে করে কিন্তু আমাদের এই পার্টিগুলো ছিল, মানে গ্রাম অঞ্চলে আমাদের এইটা খেজুরের পাতা দিয়ে বানানো, তো এগুলো নিচে ফেলে দেয়, এগুলোকে সাফ করতে হবে। দেখতে পাচ্ছ অবস্থা, তো এগুলোকে সব নিচেতে ফেলতে হবে। এখানটা ফেলছি মা, এগুলো সব সাফ করতে হবে। পাটা ধুয়ে নেই ভাই, গরম জল। সূর্য মামা আজকে একটু বেশি রেগে আছে। চলো এগুলো ফেলে দেয়, কিন্তু তারপর কিন্তু একটা জায়গায় যাব। চলো এখানটায় সব কিছু ফেলে দিলাম, এখন জাস্ট নিচে যাব, এরা এখানটায় কাজ করুক। আর ভাই উপরতলায় এতটা গরম, এটাও ফেলে দেয় নাকি? মা হটে যাও।
ভাই এতটা রোদ। হলো হলো সুদীপ সরকার, এখানটায় ওরা সব কাজ করছে গাইস। আর নিচুতে কিন্তু কত এগুলো পড়ছে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো পুটকি গুঁড়ো আর কি। হ্যাঁ, আর এতটা গরম যে কি আর বলবো। এখানটায় সব কিছু পাটি নামিয়ে দিলাম। চলো গাইস এখানটায় খাবারটা খেয়ে নেই। আর মা কিন্তু এগুলো করে দিল আমাকে, জাস্ট মুড়ির মধ্যে টমেটো, শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলোই দিল। তো এগুলো খেয়ে নেই, তারপর কিন্তু বাইরে একটু ঘুরে ফিরে আসবো, মানে ঘুরতে যাবো। আর গাইস বাড়িতে কিন্তু তোমরা সবাই একবার এই খাবারটা ট্রাই করো। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু সবাই 10টার সময় এই খাবারটাই খায়। এটা হচ্ছে মুড়ি, এটা পেঁয়াজ, এটা শসা আর এটা টমেটো কুচি, তার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা। ভাই খেতে কিন্তু সেই লাগে, তোমরা না খেলে বিশ্বাসই করতে পারবে না। চলো ভাই সেখানটায় আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এখন জাস্ট একটু বাইরে থেকে ঘুরে আসি। আর গাইস ডেলি কিন্তু সন্ধ্যেবেলা আইসক্রিম খেয়ে ফেলছি, এর লেগে গলা খারাপ। হেলমেটের মধ্যে আরো কথাবার্তা ঘাটিয়ে আসবে একদম। আর ওয়েদারটা তোমরা দেখতেই তো পাচ্ছ, মেঘলা মেঘলার দিন আছে, বাট এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, কে জানে আবার কখন হুট করে বৃষ্টি চলে আসবে। মাছ ধরছে পুরো জঙ্গলের মধ্যে। আরে মামু তুমি তো গাইস, তোমরা আমার অনেক ভিডিওর মধ্যে কিন্তু দেখেছো, জাস্ট মোটর রাইড ভিডিওতে এই মামু মাছ হলো কই দেখি কি মাছ ধরেছো। আচ্ছা, আর আমি একটা ব্লগের মধ্যে কিন্তু তোমাদেরকে এই জিনিসটাও দেখিয়েছিলাম, এই হুইল চিপটা। দেখি মামু কটা মাছ ধরলো। আরে এই মাছগুলো লাগছে। আচ্ছা, এত জঙ্গলের মধ্যে তো মামু এখানটায় মাছ ধরছে। আর অনেক শীঘ্রই কিন্তু মোটো ব্লগ আসতে চলেছে, জাস্ট বাইকের লেগে কিন্তু আমরা এখন মানে যেতে পারছি না নাকি মামু। আর বাইকটা হলে কিন্তু গাইস পুরো সেই লেভেলের রিয়াকশন থাকবে। মামু গাইস এখানটায় কিন্তু আর একটা বন্ধু চলে এলো, জাস্ট এরা সব মাছ ধরছে এখানটায়। এত জঙ্গলের মধ্যে ফেলছে মামু। মামু জুক লাগে না? মামু এখানটায় মাছের টোপ বানিয়েছে, দেখো তোমরা। কটা রুটি হবে ওখানটায়? 5-6টা হবে মামু। ও মামু ভালো মাছ লাগবে লাই। হ্যাঁ মামু ভালো জানে। মামু হুইলে কি খবর? হুইলে খায় না মামু? হুইলে মাছ একটাও পাওনি? চলো এখানটায় মামু আসছে, একটু মাঠ দিয়ে যাব ঘুরতে আর করতে। তো চলো গাইস একটু মাঠ দিয়ে ঘুরে ফিরে আসি, অনেকদিন হলো কিন্তু মাঠ যাওয়া হয়নি। তো এই দুটো বন্ধুই যাবে এখন, আর মাঠে কিন্তু একটু হাওয়া খেয়ে আসবো, অনেকদিন হলো যাওয়া যায়নি। চলো গাইস চিপসের প্যাকেট খেতে খেতে কিন্তু যাচ্ছি মাঠের দিকে। আমরা যাবো জাস্ট এই জায়গাটা, এখানটা একটু শান্তির হাওয়া খাবো, তারপরে কিন্তু গোসল করে আসবো। দেখি গোসল ওখানটাও করতে পারি, নাহলে পরে এই পুকুরটাতেও করতে পারি। আজকে কিন্তু পুকুরে গোসল করবো ভেবেছি। এখানটায় এই বন্ধুটার অবস্থা দেখো, এটা পার হতে গিয়ে কোন দিক দিয়ে হবো আমি, দাঁড়াও। ও ভাই পার হয়ে গেছি। আর এরকম ভাবে পার হতে গিয়ে আচ্ছা কাদার মধ্যে। আর গাইস আগে কিন্তু এই জায়গাটা আমরা প্রতিদিন আসতাম, মানে গোসল করতে পুকুরটাতে। দেখতে পাচ্ছ এখন কতটা জঙ্গল হয়ে আছে। আর এখানটায় কিন্তু একটা ডিপো আছে, চলো তোমাদেরকে দেখাই। আর গাইস এত সুন্দর বাতাস বইছে কি আর বলবো। একটু ঘুরতে এলাম আজকে, যেহেতু বাড়িতে আছি, মানে বাইকের লেগে বাইরে ভিডিও বানাতে যাইনি, এরই কারণে ভাবলাম চলো একটু মাঠ দিয়ে ঘুরে ফিরে আসি।
বলো না, গাছও লাগালছে। আর এটা একটা ডিপ, জাস্ট এটার মধ্যে ছিল, মানে ঘরের ভিতরে, বাট ওইটা কোনো কারণে হয়তো খারাপ হয়ে গেছে। আর যখনই এই ডিপটা চলতো তখন কিন্তু এখানটায় যাই হোক কিছু দিয়ে জাম্প করে দিতাম, তারপরে এটাতে পুরো পানি ভর্তি হয়ে যেত, তারপরে এখানটা কিন্তু গোসল করতাম। আর এটা দিয়ে দৌড়ে জাস্ট লাফ দিতাম পুকুরের জলে। এখন কতটা জঙ্গল হয়ে আছে অ্যাকচুয়ালি তোমরা দেখো, কারণ ডেলি গাইস বৃষ্টি হচ্ছে, এরই কারণে কিন্তু এতটা জঙ্গল হয়ে গেছে। আবার ঠিক হয়ে যাবে, মানে ধান কাটার সময়, আমাদের ধান খেতে যখন ধান কাটবে তখন ঠিক হয়ে যাবে। তাই গেট গাইস। হ্যালো, কোথা দিয়ে দেখাই তোমাদেরকে ভিতরটা। আচ্ছা, লক করা আছে, দেখানো যাবে না সেটা। চলো এখানটা একটু বসি। এত সুন্দর এখানটায় জায়গা, কি আর বলবো। এখানটা একটু বসি, খানিক ইনস্টাগ্রামে রিলস দেখবো, তারপরে কিন্তু বাড়ি যাব। চলো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন জাস্ট নামাজ পড়তে যেতে হবে আমাদেরকে, তাই বাড়ি যাচ্ছি এখন।